হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফার্স্ট ক্লাস অফ দ্য স্যাট ম্যাথ রেকর্ডেড কোর্স। এই কোর্সটাতে আমরা স্যাটের যে ম্যাথ পোর্শনটা আছে এটা নিয়ে আমরা সবকিছু একদম ইনডেপথ জানবো। কি কি ফিচার্স আমাদের আছে, আমাদের কি কি টপিকস আমাদের ডিসকাসড হবে, সবকিছু। তো আই হোপ তোমরা এই কোর্সটা করে মোটামুটি স্যাটের ম্যাথ নিয়ে আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না, আর হচ্ছে তোমরাও একটা ভালো এক্সাম দিতে পারবে। তো উম, এটা তো গেল কোর্সের ব্যাপারে। আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে জানবো যে কিভাবে কি আমাদের স্যাটের ম্যাথটা কিভাবে আমাদের নেওয়া হবে আর কি। সব বেসিক্স নিয়ে সব কনসেপ্টস মানে কি কি আছে, কি কি ফিচার্স আমাদের অ্যাভেলেবল আছে সবকিছু আমরা জানবো। তো ক্লাসগুলো স্টার্ট করার আগে আমি আমার ব্যাপারে একটু বলে নিই। আমার নাম তানজিদ নুর আজাদ। আমি হচ্ছে অক্টোবর স্যাটে 1520 স্কোর করেছিলাম, 740 ইংলিশ অ্যান্ড হচ্ছে 780 ইন ম্যাথ। আর আমি মাত্র 6 সপ্তাহ প্রিপারেশন নিচ্ছি। তো এত কম টাইমে আসলে কিভাবে এরকম একটা রেজাল্ট আমি করতে পারছি আর কিভাবে তোমরাও এরকম একটা করতে পারো, হয়তো তোমাদের একটু বেশি টাইম লাগতে পারে অথবা কম টাইমও লাগতে পারে, বাট করতে যেন পারো এটা নিয়ে আমি সবকিছু তোমাদের গাইডলাইন দিব। আর আই হোপ তোমরা এই কোর্সে করে অনেক বেশি বেনিফিটেড হবা। সো বেস্ট অফ লাক অ্যান্ড লেটস গেট স্ট্রেট টু দ্য কোর্স। ইন্ট্রোডাকশনের পরে আমরা এখন একটু আসল টপিকটাতে আসি যে স্যাটের আসলে ম্যাথের বেসিক্সটা কিভাবে কি, মানে আমাদের কি কি টপিকস থাকতে পারে অথবা কিভাবে কত মার্কের পরীক্ষা আর কতগুলো কোয়েশ্চেন, মানে এভরিথিং। সো ফার্স্টে আমি একটু বলে নিই যে স্যাটের যে ম্যাথ পার্টটা আছে এটা হচ্ছে 800 মার্কের একটা পরীক্ষা, মানে পোর্শন অফ দ্য টেস্ট। স্যাট তো তোমরা জানোই, মেবি 1600 মার্কের উপর পরীক্ষা হবে। আর শুধুমাত্র 800 মার্ক থাকবে হচ্ছে তোমার ম্যাথে, আর 800 মার্ক, বাকি 800 মার্ক থাকবে হচ্ছে ইংলিশে। আরেকটা ব্যাপার বলে নেই যে এই ক্লাসটা করার আগে আমি বলবো যে আমার যে স্যাটের ইংলিশ রেকর্ডেড কোর্সের যে ফার্স্ট ক্লাসটা আছে ওটা তোমরা ইউটিউবে পেয়ে যাবা। ওইটা একটু করে আসো। তাহলে হচ্ছে তোমাদের হবে কি যে তোমরা অনেক আরো ইনডেপথ তোমরা জানবা, কারণ ওই ক্লাসটা আর একটু ইনডেপথ ছিল আর কি। আমি এখানে মার্কিং ক্রাইটেরিয়া কিভাবে কি হবে সবকিছু আমি এখানে ডিটেলস এক্সপ্লেন করছি। এই ক্লাসটা এরকম ডিটেইলে হবে না। এটা হচ্ছে শুধুমাত্র স্যাটের যে ম্যাথের পার্টটা আছে এটা নিয়ে এরকম ডিটেইলে থাকবে। বাকি পুরো ওভারঅল সেট নিয়ে তো ডিটেলসে যাবে না। তো যাই হোক, আমরা তাহলে সেটের ম্যাথে নিয়ে কথা বলি। তোমরা, আমি বেশিরভাগই এক্সপেক্ট করছি তোমরা এইচএসসি দিবা। তো এইচএসসির বেসে আমি এখন কথা বলবো। তো স্যাটের ম্যাথ পোর্শনটাতে বেশিরভাগ কনসেপ্ট যেগুলো টেস্টেড হয় এগুলো হচ্ছে 9-10 এর কোয়েশ্চেন। এখন তোমাদের বলতে পারো কি যে আচ্ছা তাহলে 9-10 এর কোয়েশ্চেন তাহলে কি প্যারা কোথায়, তাই না? আসলে ওরকম কোনো প্যারাই নেই। স্যাট ম্যাথটা অত কঠিন না মানুষ যত ভাবে। মেইন প্যারা হচ্ছে স্যাটের ইংলিশ পার্টটা আর কি। আচ্ছা, তো বেশিরভাগ 9-10 এর বললাম, ধরো 70-80%। 11-12 এও কিছু কনসেপ্টস আছে। কারণ আবার আরেকটা কথা হচ্ছে যে 11-12 এ যেসব কনসেপ্টস তোমরা পাও ওইসব তো আসলে 9-10 থেকেই তোমরা পড়ে আসো, তাই না? তারপরেও কিছু এক্সেপশনাল যেসব, যেমন প্যারাবোলা আছে। প্যারাবোলা হচ্ছে তোমরা 11-10 এই নতুন শিখছো। তো ওইসব কিছু কনসেপ্টস আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে নট টু মাচ ডেপথ রিকোয়ার্ড। এর মানে হচ্ছে যে তোমার প্যারাবোলা, ধরো আমি যে বললাম নামটা, এটা তোমরা অনেকেই জানতে পারো, অনেকেই নাও জানতে পারো। তোমাদের এখন মনে হতে পারে আচ্ছা এটা কি, আমার তাহলে এখন ম্যাথের বই করে মানে খুলে পড়া শুরু করে দিই। এটা করার কোনো দরকার নেই। তুমি জাস্ট বেসিকটা বুঝবা, তোমাকে কিছু ফর্মুলা মনে রাখতে হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, প্যাটার্নটা মনে রাখবা, দ্যাটস ইট। এর বাদে আর কিছু লাগবে না। সো এখানে দেখো আরেকটা জিনিস হচ্ছে অল কোয়েশ্চেনস ফলো এ প্যাটার্ন। এমন কখনো হবে না, মানে বেশিরভাগ টাইমে এরকম হবে না যে তোমাকে একদম নতুন একটা প্যাটার্ন তোমাকে দিয়ে দিচ্ছে প্যাটার্নের কোয়েশ্চেন। বেশিরভাগ টাইমে তুমি প্র্যাকটিস করতে করতে যেসব প্র্যাকটিস করে যাবে ওইরকমই তোমার একটা কোয়েশ্চেন, সিমিলার টাইপের কোয়েশ্চেন তুমি অ্যাকচুয়াল পরীক্ষাতেও পেয়ে যাবে। সো দ্যাটস অ্যাবাউট ইট। তো এখন আমরা আসলে আসি যে আসলে 800 মার্কটা কিরকম, মানে মানে কিসের উপর তোমার 800 মার্ক তোমাকে দেওয়া হবে। সো 800 মার্কের মধ্যে তোমরা অনেকেই জানো যে স্যাটের ইংলিশ ক্লাসে করে আসো, তোমরা বুঝবে যে আসলে মডিউল ওয়াইজ ভাগ করা, তাই না? তো ম্যাথেও আসলে ২ টা মডিউল তোমরা পাবা। মডিউল 1 আর মডিউল 2। তো মডিউল 1 আর মডিউল 2 ২ টা মিলায় হচ্ছে তোমার টোটালে থাকবে হচ্ছে 44 টা কোয়েশ্চেন। আর ইংলিশের ক্ষেত্রে তোমরা জানো যে টোটাল থাকে হচ্ছে 54 টা। 27 করে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা আসি এই যে আ মডিউল 1 এ আসলে কতগুলা কোয়েশ্চেন থাকবে, মডিউল 2 তে কতগুলা। ২ টা মডিউলে তোমার থাকবে হচ্ছে ২২ টা করে কোয়েশ্চেন। আর তোমাকে টাইম দেওয়া হবে হচ্ছে প্রতিটা মডিউলের জন্য ৩৫ মিনিট করে। ঠিক আছে? এখন তোমরা একটু ভাবতে পারো যে আচ্ছা একটু ভাবো যে তোমার কিন্তু আ ইংলিশের ক্ষেত্রে তোমার একটা মডিউলে থাকে হচ্ছে ২৭ টা কোয়েশ্চেন। আর তোমাকে দেওয়া হয় হচ্ছে ৩২ মিনিট। দেখছো ঝামেলাটা? তোমাকে কিন্তু ইংলিশের ক্ষেত্রে তোমাকে টাইম কম দিতেছে। আর ম্যাথের ক্ষেত্রে তোমাকে কোয়েশ্চেন কম, আবার তোমাকে টাইম বেশি দিতেছে। এই ক্ষেত্রে তোমার হবে কি, ম্যাথটা করতে তোমার মানে ম্যাথটা তুমি করে ফেলবা, সলভ করে ফেলবা। মডিউল 1 এর ক্ষেত্রে এটা বেশি হয়। দেখবে যে তোমার ১০-১৫ মিনিট হাতে বাকি আছে। ইংলিশের ক্ষেত্রে এটা কি হবে? তোমার দেখবে যে আরো ১০-১৫ মিনিট দিলেও তোমার শেষ হইতেছে না। এরকম একটা অবস্থা হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। সো এটার জন্য আরকি ম্যাথটা একটু কম্পারেটিভ একটু না, অনেক বেশি আরকি কম্পারেটিভলি ইজিয়ার। স্যাটের স্পেশালি আরকি। তো ৩৫ মিনিট তোমাকে থাকবে আর ৩৫ করে ৭০ মিনিট তোমাকে ৪৪ টা কোয়েশ্চেন তোমাকে আনসার করতে হবে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে।
আর টোটাল ৮০০ মার্কের। আর তোমাকে ওই যে ইংলিশের ক্লাসে করে আসো, তোমরা বুঝবা যে আসলে মার্কিং ক্রাইটেরিয়াটা কিরকম। ওই যে তুমি যতগুলা ভুল করবা ততগুলার জন্য তোমাকে মার্ক কাটা হবে। যদি হার্ড কোয়েশ্চেন হয় তাহলে বেশি মার্ক, কম মার্ক কাটবে। যদি ইজি কোয়েশ্চেন হয় তাহলে বেশি মার্ক কাটা হবে। দ্যাটস ইট। আরেকটা জিনিস হচ্ছে কি যে মডিউল 1 যেটা, এটা হচ্ছে তোমার ইজি কোয়েশ্চেনস থাকবে। এটার উপর ডিপেন্ড করবে যে তোমার মডিউল 2 টা কি ইজি হবে নাকি হার্ড হবে। ওই যে সেইম অ্যাজ ইংলিশ, এটাকে কি বলে অ্যাডাপটিভ টেস্টিং আরকি। তুমি যদি মডিউল 1 এ অনেক বেশি খারাপ করে ফেলো ইজি কোয়েশ্চেন গুলাতে, তাহলে তোমার মডিউল 2 তো হার্ড দিলে তুমি তো একটাও পারবে না, তাই না? তো ওই ক্ষেত্রে তোমাকে কি করবে, মডিউল 2 টাও ইজি দিবে। বাট তখন তোমার হবে কি যে তোমার ওভারঅল যে স্কোরটা আছে ওইটাই তোমার কমে আসবে। মানে তুমি একটা পয়েন্টের উপর আর পাইতেই পারবা না। ধরো যে তুমি যদি মডিউল 1 ইজি পাও, মডিউল 1 তো ইজি থাকবে। মডিউল 2 যদি তুমি ইজি পাও, তাহলে তুমি যদি সবগুলা মোটামুটি ঠিকও করো মডিউল 2 তে, তাহলে তুমি 600 এর বেশি পাবা না। এরকম একটা ইয়া। বাট যদি তুমি মডিউল 2 তে হার্ড পাও, তারপরে যদি সব ঠিক করো, তাহলে তুমি 800 তে 800 পেয়ে যাবে। একটু কমপ্লিকেটেড। এটা তুমি আরেকটু ভালো মতো করে বোঝার জন্য তুমি স্যাটের যে ইংলিশের যে কোর্স আছে, ফার্স্ট ক্লাসটা আছে ওইটা দেখে আসো, তাহলে আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। এখানে আমি আরো অনেক ইন ডেপথ এ কথা বলছি আরকি। বারবার আসলে রিপিট করার তো পয়েন্ট নেই। সো আই হোপ ইউ গেট ইট। আচ্ছা। সো আমরা এখন আসি যে কিছু আমাদের টপিকস যেগুলো আমরা মানে কিছু টিপস আমরা পয়েন্টস নিয়ে আমরা একটু কথা বলি যে আসলে কিভাবে কি হবে। যে আমি আবার বলতেছি কি যে স্যাট ম্যাথ ইজ অ্যাকচুয়ালি নট দ্যাট হার্ড। মানে অ্যাকচুয়ালি স্যাট ম্যাথ দ্য ইজিয়েস্ট পার্ট টাইপের বলা যায় পুরো পরীক্ষায়। আরেকটা মানে ইজিয়েস্ট পার্ট তোমরা এটা কিভাবে মানে বুঝবা আসলে তোমাদের একটু বলে দেই। যে তোমরা যখন 750 পাবা, ধরো যে 750 পাইছো ম্যাথে, তখন তোমাকে দেখবে যে মানে একটা তোমাকে পার্সেন্টেজ দিয়ে দেয়। যে তোমার তোমার কান্ট্রিতে তোমার কত পার্সেন্ট তোমার আ ঐরকম তোমার রেজাল্ট পাইছে। মানে 750 কতজন পাইছে। তখন তুমি দেখবে কি যে 70% এ তুমি। মানে তোমার মতো 30% মানুষ আছে যারা 750 পাইছে। অথবা আরো বেশিও থাকতে পারে। কিন্তু তুমি যদি ওই 750 আবার ইংলিশে পাও, তুমি 99% পাইল। মানে তোমার মতো আর 1% ও নাই যে 750 পাইছে। যেমন আমি 740 পাইছি, আমি টপ মানে 1%। আবার 780 পাইছি, আমি মেবি 90%। মানে আমার মতো 10% আছে যারা 780 পাইছে। সো আই হোপ ইউ গেট ইট। মানে কিরকম ভাবে আরকি আমি কম্পারিজনটা করছি এটা একটু বোঝা, মানে আই আই হোপ বোঝা গেছে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমরা একটু দেখি যে ইফ ইউর বেসিকস আর স্ট্রং ইউল বি ফাইন। মানে হচ্ছে যে তোমার ওইরকম আমি যে বললাম যে তোমাকে ওরকম ইন ডেপথ তোমাকে কোনো কিছু জানতে হবে না। যেমন তোমার ক্যালকুলাস নাই, তোমার স্ট্যাটিক্স ডায়নামিক্স এর কোনো ইয়া নাই, উল্টাপাল্টা তোমার কোনো কোয়েশ্চেনস থাকবে না। তোমার জাস্ট সিম্পল বেসিক অ্যালজেব্রা, জিওমেট্রি, ওয়ার্ড প্রবলেমস এর তোমার নলেজ থাকবে, তুমি পেরে যাবে। আ এর বাদে আর কিছু লাগবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা, ওইটা এখানে আমি আসলে কোথাও ইনক্লুড করিনি। বাট স্যাট এখন কিন্তু ডিজিটাল, তাই না? তো ডিজিটাল স্যাটের ক্ষেত্রে কিন্তু তোমার ২ মানে ২ মডিউলেই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। আগে হচ্ছে ২০২৩ সালের আগে তোমাদের হচ্ছে পেপার স্যাট ছিল। পেপার স্যাটে এরকম একটা মেথড ছিল যে মডিউল 1 এর দেখে মনে হয় আ ক্যালকুলেটর ইউজ করা যেত না, অথবা পরে একটা মানে ক্যালকুলেটর ইউজ করা যেত। ক্যালকুলেটর সেশন আর নন ক্যালকুলেটর সেশন ছিল। সো ওইটা ডিজিটাল স্যাটের জন্য নাই। তুমি ২ পার্টেই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তো এটা একটু বলে নেওয়া ভালো হলো। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমরা অনেকেই যেহেতু বাংলা ভার্সনের অনেকেই তোমরা স্যাট পরীক্ষা দিতে চাও, মানে দিবা। তো ওই ক্ষেত্রে হবে কি তোমাদের ম্যাথের যে টার্মস গুলা ওইগুলো নিয়ে তোমরা একটু প্রবলেম ফেস করতে পারো। যেমন ধরো তোমরা প্রবলেম ফেস করতে পারো মানে যে তোমরা কিন্তু জানো। বেশিরভাগ মানুষই তোমরা জানবা যে আসলে কোনটা কি বোঝানোর চেষ্টা করতেছে। বাট জিনিসটা হবে যে তুমি চিনবা না আসলে কি বলতেছে। যেমন প্যারালাল লাইনস, পারপেন্ডিকুলার এইসব তো আসলে কমন টপিক। বাট তোমাকে ধরো একটু কনগ্রুয়েন্সি, সিমিলারিটি, তারপরে ধরো ট্যানজেন্ট, এইসব ওয়ার্ডস তোমাদের হয়তো তোমরা জানো বাট নাও জানতে পারো। তো এই ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের এরকম ইংলিশ যে টার্মস গুলো আছে এগুলো তোমাদের জাস্ট একটু ফ্যামিলিয়ারাইজ করতে হবে। আর ফ্যামিলিয়ারাইজ করবা কিভাবে? বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এমনিতেই তোমাদের মাথায় ঢুকে যাবে যে কোনটা কি। তোমাদের তো নতুন করে শিখতে হচ্ছে না, তোমরা জাস্ট মানে মানে কোনটা কি তোমাদের জাস্ট মাথায় যেন সেট হয়ে যায়। দ্যাটস ইট। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে আমরা ইমপ্রুভ করার জন্য কি করব? প্র্যাকটিস ইন্টেনসিভলি অ্যান্ড অ্যাভয়েড সিলি মিস্টেকস। প্র্যাকটিস ইন্টেনসিভলি বলতে কি বোঝাচ্ছি? যত কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন ব্যাংক তোমাদের যে রিসোর্সেস গুলো নিয়ে আমরা পরে কথা বলব, সবগুলা যে রিসোর্সেস বলছি না, সব শেষ করে ফেলবা। তাইলে আর ম্যাথ নিয়ে তোমাদের কোনো টেনশনই করতে হবে না। জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকবা। প্র্যাকটিস করতে, করতে তোমার পরীক্ষাটা দিয়ে দিবা, শেষ। ইউ আর গুড টু গো। আরেকটা যে পয়েন্টটা বললাম যে এভয়েড সিলি মিস্টেকস। আ এভয়েড সিলি মিস্টেকস বলতে কি? যে আসলে পরীক্ষাটা কিন্তু সোজা। তোমরা দেখবে কি যে তুমি কোন প্রিপারেশন ছাড়াও কিন্তু তুমি মোটামুটি পরীক্ষা দিলে ভালো একটা স্কোর পেয়ে যাবা ম্যাথে। বাট ওই ক্ষেত্রে হয় কি যে তুমি ভাববা যে আচ্ছা কোয়েশ্চেনটা তো সোজা, তাহলে আমি মানে যা ইচ্ছা তাই করে দিই। তখন হবে কি তোমাদের কেয়ারলেসনেস এর জন্য হবে, তোমার সিলি মিস্টেক হয়ে যাবে। ওই ক্ষেত্রে তোমার ওই যে আর সিলি মিস্টেকস হবে কি ইজি কোয়েশ্চেন গুলাতে। ইজি কোয়েশ্চেনে কিন্তু মার্ক বেশি কাটা হয়। তো ওই ১ টা ২ টা ভুল করবা, দেখবা তুমি ৫০-৬০ মার্ক তোমাকে কেটে রাখতেছে। ১ টা ২ টার জন্য এত কাটবে না। বাট তারপরেও ইউ গেট মাই পয়েন্ট।
সো এসব করা যাবে না। তোমার টাইম একটু বেশি নাও। কারণ তোমার তো টাইম বাঁচবে আল্টিমেটলি। টাইম একটু বেশি নাও বাট যেন ভুল না হয়। ঠিক আছে? সো এটা। আর হচ্ছে যে মেইন প্যারাটা হচ্ছে কি আমাদের স্যাটের ম্যাথের জন্য যে 800 তোমাদের টার্গেট থাকা উচিত। ম্যাথের ক্ষেত্রে কোনো নো কম্প্রোমাইজ। ম্যাথের ক্ষেত্রে 800 পাওয়া মানে খুব বেশি আনরিয়ালিস্টিক কিছু না। সবাই মোটামুটি যদি একটু হার্ড ওয়ার্ক করে তাহলে পেয়ে যাবা। তো কিভাবে মানে 800 পাওয়াটার জন্য মেইন প্যারাটা কি হয়? যে প্রতি মডিউলে ৩-৪ টা থাকে কোয়েশ্চেন একটু কঠিন। মানে একটু ঘুরায় পেঁচায় দিচ্ছে। বাট বাকি যেগুলো আছে কোনো প্যারাই নাই। তুমি মানে একটু প্র্যাকটিস করে যাবা সবই পারবা। বাট যে ওই ৩-৪ টা যে কোয়েশ্চেন গুলো থাকবে, ওইগুলোর জন্য তোমার একটু মাথা খাটাইতে হবে। তোমার একটু কনসেপ্টস তোমাকে টেস্ট করবে যে বেসিক্স তুমি আসলে জানো কিনা। তো ওইগুলো যদি পেরে যাও তাহলে ইউর গুড টু গো। আর খুবই স্বাভাবিকভাবে যে মডিউল 2 এর যে ৩-৪ টা কোয়েশ্চেন থাকবে, ওইগুলা মোটামুটি আরেকটু বেশি লেভেলের হার্ড হবে। তো ওই ক্ষেত্রেও একটু প্রবলেম ফেস করতে পারো। সো মডিউল 1 এ যদি পেরে যাও আর মডিউল 2 তে যদি তুমি এসব পেরে যাও তাহলে 800 তোমাকে পাওয়া থেকে আর কেউ বাধা মানে আটকাইতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের মাঝে মধ্যে ওই যে আমি ইংলিশ ক্লাসে করে আসলে তোমরা একটু বুঝবা যে আনমার্কড কোয়েশ্চেন। ঠিক আছে? যে তোমাকে স্যাট এমন একটা কিছু কোয়েশ্চেন ১টা ২টা কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিবে, অনেক বেশি কঠিন। ঠিক আছে? সো বাট তুমি ওগুলা ধরো পারলা না। তারপরেও দেখলা কিছু তুমি 800 পেয়ে গেছো পরীক্ষা শেষে। এটা হওয়ার কারণ হচ্ছে যে স্যাট আসলে কিছু কোয়েশ্চেন এরকম রাখে যেগুলোতে কোনো মার্কস নাই। ওইগুলো হচ্ছে এমনি টেস্ট করতেছে। টেস্ট করার কারণ কি যে তোমার স্যাট তো আসলে প্রতিদিন মানে রেগুলারলি চেঞ্জ হয়, তাই না? সো ওরা হচ্ছে টেস্ট করে যে এই পরীক্ষা মানে এই কোয়েশ্চেনটা কি ওরা নেক্সট বার ইন্ট্রোডিউস করতে পারবে নাকি? মানে কত পার্সেন্ট মানুষ পারলো, কত পার্সেন্ট মানুষ না পারলো, এরকম। আর এগুলা কখন জানে? ওই যে তোমাকে কিন্তু তুমি পরীক্ষা দিবা, তারপর পরীক্ষা তোমাকে ১৪ দিনের মতো তোমাকে নিবে রেজাল্টস দিতে। সো ঐরকম টাইমে তোমাকে এনালাইজ করে। দ্যাটস ইট। আরো ওদের বাকি যেসব টাইম আছে। সো এইসবই মোটামুটি তাহলে এইসব আমাদের জেনারেল টিপস আমাদের জানা হয়ে গেল। আমরা এখন নেক্সট এর যে স্লাইডটা আছে ওটাতে আমরা যেয়ে একটু দেখি যে কিভাবে কি করতে হবে। আচ্ছা। সো স্যাটের ম্যাথের ক্ষেত্রে তোমরা অনেকেই মেবি এই ডেসমোস ক্যালকুলেটরটার কথা তোমরা শুনছো। যে ডেসমোস ক্যালকুলেটর জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু কথা বলি। আর এটা যদি তুমি একটু পারো ভালো মতো করে ইউজ করতে, মোটামুটি তোমার 700 পাওয়া থেকে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। যদি তুমি এটা পারো আর হচ্ছে তোমার বেসিক যদি স্ট্রং থাকে। ইউর গুড টু গো। 700 কি? তুমি 780, 790 পাওয়া তোমার জন্য ব্যাপার হওয়ার কথা না। যেমন আমি হচ্ছে হেভিলি ডিপেন্ড করছি ডেসমোসের উপর। আমি ডেসমোস মোটামুটি ভালো চালাতে পারতাম। ডেসমোস ইউজ করছি। আমার ধরো কি যে পুরা পরীক্ষা শেষে আমার ১ পেজেও আমার আ আরকি অঙ্ক করা লাগে নাই। মানে ডেসমোসে আমি সবকিছু করে ফেলছিলাম। সো এইটা তোমরা ভালো মতো করে শিখবা। তাহলে মোটামুটি তোমাদের প্যারা হবে না। তো ডেসমোস এরকম যে আমি বলতেছি বাট জিনিস আসলে কি? ডেসমোস জিনিসটা হচ্ছে যে এখন যেহেতু স্যাট ডিজিটাল, তাই না? তো তোমাকে একটা মানে কম্পিউটারে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো কম্পিউটারের পরীক্ষার আ যে ইন্টারফেসটা আছে, ওখানে তোমার একটা বাটন থাকবে। এই যে ক্যালকুলেটরের একটা বাটন যে আমি এখানে এঁকে দেখাইছি দেখো। তো এই বাটনটাতে তোমার হবে কি যে তুমি এটা ক্লিক করবা, তোমাকে এরকম একটা বাম সাইডের যে ইয়াটা আছে না? যে আমরা যে এটা একটু দেখো। এরকম একটা তোমাকে এসে পড়বে তোমার কাছে। সো এই পার্টটাতে তোমরা হচ্ছে কিছু জিনিস ইনপুট করতে পারবা। যে ধরো কি যে তুমি বলতেছো যে y equals to 4x plus 3 বা এরকম কিছু। তখন তোমাকে ডেসমোস করবে কি? একটা গ্রাফ এঁকে দেখায় দিবে। তোমরা তো বেশিরভাগ মানুষই হয়তো জানো, হয়তো নাও জানতে পারো। এইচএসসি তে আমাদের এই জিনিসটা আসলে শেখায় না। যে প্রতিটা ফাংশনেরই কিন্তু আমাদের একটা গ্রাফ আছে। ফাংশন মানে কি I hope তোমাদের এক্সপ্লেইন করতে হবে না। বেসিক্যালি ইকুয়েশনস আছে না? ইকুয়েশনস আরকি। তো ইকুয়েশনস এর প্রতিটারই গ্রাফ আছে। আর গ্রাফ জিনিসটা যে আসলে কত পাওয়ারফুল এই জিনিসটা বেশিরভাগ মানুষই আমরা জানি না। এই জিনিসটা যদি তুমি একটু শিখে যাও তাহলে তোমাকে এখনই শুধু হেল্প করবে এরকম না। তোমাকে ইউনিভার্সিটিতে উঠলেও কিন্তু তোমার অনেক বেশি হেল্প হবে। তো এইটাই। তো যেহেতু ডেসমোস দেখছো যে তুমি একটা ইকুয়েশন দিতেছো, তোমাকে একটা গ্রাফ এঁকে দেখাই দিতেছে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গ্রাফিং ক্যালকুলেটর। তো ডেসমোস একটা গ্রাফিং ক্যালকুলেটর। সো তোমাকে আমি একটু এই যে বাম সাইডে দেখো, ডান সাইডে দেখো। একটা তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি। যে দেখো এখানে আমি একটু জুম করে দেখাই তোমাদের। যে এই যে আমি বাম সাইডে ১ নাম্বারে এখানে হচ্ছে আমি কিবোর্ডে টাইপ করছি। y equal to 6x plus 9। তারপর আমাকে ডেসমোস করছে কি যে দেখো ডান সাইডের যে উইন্ডোটা এখানে আমাকে একটা লাইন এঁকে দেখাই দিচ্ছে। যে লাইনটা আমার এরকম হবে, উপরের দিকে যাইতেছে। এইটা তোমরা এখন না বুঝলেও একটু পরে যে যখন আমরা কোয়েশ্চেন সলভ করব তখন বুঝবা যে আসলে এই জিনিসটা কত বেশি বেনিফিশিয়াল। আর ডেসমোস নিয়ে তোমরা আসলে আপাতত এত প্যারা খেও না। আমরা ইন ডেপথ এই কোর্সটাতে ডেসমোস নিয়ে যত যা আছে একদম খুঁটিনাটি সবকিছু নিয়ে আমরা ডিসকাস করব। যেসব আমাদের ট্রিক্স আছে ডেসমোস আমাদের কি করলে আমরা কম টাইমে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো সবকিছু নিয়ে ডিসকাস করব। আর জিনিসটা অনেকটা ইন্টারেক্টিভ হবে। যেমন আমি হচ্ছে একটা কোয়েশ্চেন আমি দেখব মানে আমি যেভাবে সলভ করতাম মানে যেসব আমি স্টেপস ফলো করব ওইসব নিয়ে আমি তোমাদের ডিসকাস করব আর কনসেপ্টস এর ক্লাস তো থাকবেই। তো মোটামুটি এইভাবেই আমরা এই ম্যাথের পার্টে আমরা এইভাবে ট্যাকল দিব আরকি।
সো ডেসমস নিয়ে আই হোপ কোনো কোয়েশ্চেন নেই, বাট তারপরেও যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা এই যে ডেসমস যে .com যে ওয়েবসাইটটা আছে না, এখানে ঢুকে তোমরা জাস্ট কিছু জিনিস একটু মানে একটু ট্রাই করে দেখো, তাহলে তোমরা মোটামুটি নিজেরাই বুঝে যাবে আসলে জিনিসটা কি। তো দ্যাটস ইট। আর হচ্ছে আমরা তাহলে এখন একটু নেক্সট স্লাইডটাতে যাই। ও আচ্ছা, ডেসমস জিনিসটা কিন্তু তোমাদের পুরা পরীক্ষাটাতেই, মানে মডিউল 1 এও ইউজ করতে পারবে, মডিউল 2 তে ইউজ করতে পারবে, এটা নিয়ে কোনো প্যারা নেই। সো এখন আমরা একটু জিনিস দেখি যে রেফারেন্স শিট। রেফারেন্স শিট বলতে মানে আমরা যে আছে আম ফর্মুলার যে শিট আমরা বলি না, তো ফর্মুলার শিটও তোমাকে দিয়ে দিবে স্যার। মানে এতটা সোজা। তোমার ফর্মুলাও মুখস্থ রাখতে হবে না। যে দেখো এই যে আ আ এই যে দেখো স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা তোমার অনেকেরই মনে নাও থাকতে পারে। তাহলে এখানে তোমাকে পেয়ে যাবে। তুমি জাস্ট একটা বাটন তোমার ক্লিক করতে হবে। ওখানে একটা বাটন থাকে রেফারেন্সের জন্য। ক্লিক করলে তোমাকে এই উইন্ডোটা তোমার সামনে এসে পড়বে। তারপরে তুমি জাস্ট ফর্মুলাটা দেখবা। দেখে তুমি ওটাতে ম্যাথ করতে পারবা। দ্যাটস ইট। এই জিনিসটা অনেক বেশি ইউজফুল। তোমাদের মাথায় তোমাদের ফর্মুলা মুখস্থ রাখতে হবে না। আরেকটি জিনিস হচ্ছে কি যে এইখানে তোমার যেসব ফর্মুলা দেওয়া 90% ফর্মুলা তোমাকে দিয়ে দিচ্ছে। তোমার এর বাদে আর কিছু মনে রাখতে হবে না। বাট তারপরেও এগুলো হচ্ছে মেইনলি জিওমেট্রি বেস। অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলাস আছে, যেমন ডিসক্রিমিনেন্টের ফর্মুলা আছে। তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা জানো অনেকে, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আর কি। তো এইসবও আর কি তোমাদের ওইসব তোমাকে এখানে দেওয়া নেই, তোমার এসব মনে রাখতে হবে। ওইসব আসলে তো প্যারা না, আমরা যখন প্র্যাকটিস করবো তখন এমনিতেই তোমাদের মাথায় ঢুকে যাবে। দ্যাটস ইট। জাস্ট তোমাদেরকে একটু চিনে রাখার জন্য একটু বললাম যে রেফারেন্স শিটটা তোমাকে দিয়ে দিবে। তো এইসব ফর্মুলা আন্দাজে মুখস্থ করতে যাও। তো আচ্ছা, তো এই সামনে তোমরা হচ্ছে একটা দেখছো যে ব্লু বুক যে ইয়াটা আছে, এটা একটা ইন্টারফেস। ব্লু বুক অ্যাপটা নিয়ে আই হোপ তোমরা জানো, বাট না জানলেও আমরা ইংলিশের যে ক্লাসটা আছে ওটা তার ইনডেপথে কথা বলছে। ব্লু বুক বেসিক্যালি কি তোমাদের আমি একটু এক্সপ্লেন করে দিই। যে একটা ছোট একটা অ্যাপ, তুমি এই অ্যাপটা দিয়ে তুমি অ্যাকচুয়াল পরীক্ষা দিবা। মানে তুমি তো তোমার ল্যাপটপ নিয়ে যাবা সেন্টারে, তাই না? তো ওই মানে তোমার আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। তোমাকে সেট আপ করে নিতে হবে ব্লু বুক। ওইখানে যে জাস্ট বসবা, তারপরে তোমাকে একটা রুম কোড দেওয়া হবে, রুম কোডটা টাইপ করবা, তারপরে তোমার পরীক্ষা স্টার্ট হবে ব্লু বুকে। তো ব্লু বুকে যখন তুমি পরীক্ষাটা দিবা তখন তোমার কিছুটা এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে, যে কোয়েশ্চেনটা তোমার মাঝখানে থাকবে, তারপরে তুমি জাস্ট অপশনগুলো ক্লিক করবা। আর ম্যাথের ক্ষেত্রে তোমার ২ ধরনের কোয়েশ্চেন তোমার থাকতে পারে। একটা হচ্ছে যে এমসিকিউ, আর একটা হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপ টাইপের। মানে তোমাকে একটা ইনপুট বক্স দিয়ে দিবে, তুমি এখানে টাইপ করে বসাবা। ধরো কিছু তোমার অ্যান্সার 46, তাহলে তোমাকে ফিজিক্যালি কিবোর্ডে 4 আর 6 টাইপ করে বসাতে হবে। এটা নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নেই। এটা হচ্ছে বাট খুবই স্বাভাবিকভাবে যে এমসিকিউ তুমি আন্দাজে দিলেও, বাট ফিল ইন দ্য গ্যাপ কিন্তু তুমি আন্দাজে দিতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমার ভুল হওয়ার সুযোগটা একটু বেশি থাকে। সো এইটা আরকি। আচ্ছা, যাই হোক আমরা একটু অফ টপিকে চলে গেলাম। তো এই ইন্টারফেসেতে এই যে দেখো ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা কি? ওই যে ডেসমস, তুমি এই বাটনটাতে ক্লিক করবা, তোমার ডেসমস তোমার সামনে এসে পড়বে। তো তখন তুমি এইগুলোকে ইউজ করে তুমি হচ্ছে পরীক্ষাটা দিতে পারবা। আচ্ছা, তাহলে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে কি যে আচ্ছা ক্যালকুলেটর যেহেতু দেওয়া আছে তাহলে কি আমি অন্যান্য ক্যালকুলেটর নিয়ে যেতে পারবো না? মানে আমার যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে ওটাকে নিয়ে যেতে পারবো না? অবশ্যই পারবা। ২ টা ক্যালকুলেটর নিয়ে যাওয়া বেটার আরকি, বেস্ট। তুমি হচ্ছে একটা যে ছোট ক্যালকুলেটর ওটা হচ্ছে সাথে রাখবা। তুমি হচ্ছে তারপরে তোমার যে 2+4 ধরো তোমার মাথায় কাজ করতেছে না। তুমি একটা ক্যালকুলেটর করে ফেললা। অথবা ছোট, ছোট কোয়েশ্চেন তুমি ক্যালকুলেটরে করে ফেলবা। আর বড়, বড় এই যে ইকুয়েশনের যে ইয়াগুলো আছে ওগুলো হচ্ছে তুমি ডেসমস দিয়ে করে ফেলতে পারবা। সো এইটাই আরকি। আর এই যে দেখো রেফারেন্সের যে কথাটা বললাম, এখানেও হচ্ছে তুমি এই বাটনটাতে ক্লিক করলে তোমার কি হবে? ওই যে শিটটা ওটা তোমার সামনে এসে পড়বে। তারপরে তুমি ফর্মুলা দেখে অ্যান্সারটা করে দিতে পারবা ইউজ করে। সো এই দ্যাটস অ্যাবাউট ইট। আমরা হচ্ছে তাহলে এখন মোটামুটি আই হোপ ব্লু বুক এর ব্যাপারে তোমরা আশা করি বুঝে গেছো আর ম্যাথ এর আসলে কিভাবে কি হবে। তো এটাও আই থিংক বুঝে গেছো। এখন আমরা আসলে টপিক মানে কি টপিক নিয়ে আসলে তোমার স্যাটের পরীক্ষাটা হবে এটা নিয়ে আমরা একটু দেখি। ফার্স্টলি আমাদের যে টপিকটা আমাদের থাকবে ওটা হচ্ছে অ্যালজেব্রা। আর আচ্ছা, এই জিনিসটা আর কি ওয়ান প্রেপ নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তারপর ওই যে পিঙ্ক কালারের যেগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে তোমাকে বলা হচ্ছে মেইন ডোমেইন টাইপ ধরতে পারো। যে তোমাকে তাহলে মেইন ডোমেইন কি থাকবে? ৪ টা থাকবে। অ্যালজেব্রা, অ্যাডভান্সড ম্যাথ, প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালাইসিস, জিওমেট্রি এন্ড ট্রিগোনোমেট্রি এর মধ্যে। আর এর মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে অ্যাডভান্সড ম্যাথ বলতে পারো। আচ্ছা, নামটা একটু ডিসিভিং মনে হবে যে আচ্ছা অ্যাডভান্সড ম্যাথ কি নাকি ক্যালকুলাস, কোনো কিছুই না ভাই। একদমই সোজা, এটা নিয়ে প্যারা খেও না। অ্যাডভান্সড ম্যাথ আর অ্যালজেব্রা মোটামুটি অনেক ইজি। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তোমরা ডেসমোসেই বেশিরভাগ করে ফেলতে পারবে। অ্যাডভান্সড ম্যাথ তো মানে মোটামুটি সবগুলোই ডেসমোসে করে ফেলা যায় এমন আরকি। তারপরে আসে হচ্ছে ডিফিকাল্টি লেভেলের কথা বলতেছি। তারপরে আসা হচ্ছে জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি। জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রিটা মানে শুরুর দিকে একটু প্রবলেম তোমরা ফেস করতে পারো। ওই যে বললাম কনগ্রুয়েন্সি, সিমিলারিটি এসব কনসেপ্টস এ একটু ঝামেলা তোমাদের থাকলে
তাহলে তোমাদের হার্ড যেসব কোয়েশ্চেন আছে ওইসবে তোমরা একটু আটকায় যাবা। তো ওই ক্ষেত্রে তোমরা আপাতত প্যারা নিও না। আমরা এখন জাস্ট নামগুলা চিনে রাখবো। আমরা নেক্সট যখন ক্লাসে আমরা দেখব, একটা এমন একটা মাস্টার ক্লাস টাইপের থাকবে। ওই ক্লাসে হচ্ছে মোটামুটি সব যেসব কনসেপ্টস তোমার টেস্টেড হবে, সব কিছু নিয়ে কথা বলবো। তারপরে আবার এই যে দেখতেছো যে সাব কিছু ক্যাটেগরি আছে, যে এরিয়া অ্যান্ড ভলিউম এসব এরকম ৪ টা যে সাব ক্যাটেগরি আছে, এই সাব ক্যাটেগরির উপরে ইন্ডিভিজুয়াল আমরা ক্লাসেস নেব। যে যেসব টপিক তোমাদের কনসেপ্ট থাকবে আর যেগুলো তোমাদের প্রবলেম সলভ করতে হবে, সলভ করে যেগুলো তুমি বুঝে যাবা, ওইটা আমরা করব। সো দ্যাটস অ্যাবাউট ইট। আর তো তারপরে গেল জিওমেট্রি গেল। তারপরে আসে হচ্ছে প্রবলেম সলভিং ইন ডেটা অ্যানালাইসিস। এইগুলোর মধ্যে তোমাদের যে ওয়ার্ড প্রবলেমস গুলো আছে, এগুলো হচ্ছে তোমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবা। ঠিক আছে? মানে ওয়ার্ড প্রবলেমস বলতে আমি কি বুঝাচ্ছি, যে ধরো কি যে জেনারেল ম্যাথ করছো না ক্লাস 9-10 এ, ওইখানে থাকে না যে বিশাল বিশাল কিছু অঙ্ক থাকতো, যে ইউনিট কি বলে ইন্টারেস্টের কোয়েশ্চেন বা এরকম উল্টাপাল্টা কোয়েশ্চেন, ওইসব কোয়েশ্চেন তোমাকে স্যাটেও কিন্তু থাকবে। ওইসবের ক্ষেত্রে কি হবে যে তুমি টাইমের তো তোমার সমস্যা নেই, বাট তোমার প্রেশার কিন্তু তারপরেও থাকবে। তোমার নার্ভাসনেস কাজ করবে, তখন ওই ক্ষেত্রে তোমার এইসব কোয়েশ্চেন ভুল করা অনেক সোজা। বাট এমন কিন্তু না যে খুব কঠিন। আচ্ছা, এটাও আবার একটু ভুল কথা। এরকম কিছু আছে কোয়েশ্চেন যে একটু কঠিন, বাট মানে এইটাই আরকি। এর বাদে এর উপর আর কোনো কঠিন অথবা একটু প্রবলেমেটিক কোয়েশ্চেন তুমি পাবা না। আর এইগুলোর ক্ষেত্রে সিলি মিস্টেক করা এত সোজা, মানে তুমি ইউ উইল বি সারপ্রাইজড। তুমি যখন ১ম দিকে পরীক্ষা দিবা, তুমি আসলে বুঝবাও না যে কি হইতেছে না হইতেছে। বেশিরভাগ জিনিস তোমার মাথার উপরে যাবে, তোমার দেখবে এই যে স্কোর আসছে অনেক খারাপ। ওইটা 99% অফ দ্যা টাইম আমি বলতে পারি যে দিস ইজ টু ব্লেম। আমি তাহলে একটু সাজেশন একটা দিই, যে শুরুর দিকে এটা নিয়ে এত প্যারা খেও না। ঠিক আছে? তোমার যেগুলা তুমি পারো, যে যেমন ধরো অ্যালজেব্রা, অ্যাডভান্সমেন্ট, জিওমেট্রি যে কথা বললাম, এগুলা তুমি সলভ করো। তুমি শুরু করবা কি দিয়ে? জিওমেট্রি দিয়ে। ঠিক আছে? জিওমেট্রি করলা, অ্যালজেব্রা, অ্যাডভান্স ম্যাথ করে ফেললা, তারপরে গেলা প্রবলেম সলভিং এন্ড এনালাইসিস এ। এইভাবে আরকি তোমরা করলে আরেকটু মানে বেশি বেনিফিশিয়াল হবে। কারণ তুমি যদি শুরুই করো প্রবলেম সলভিং এন্ড এনালাইসিস দিয়ে, তাহলে তোমার ওভারওয়েলমিং লাগবে। মনে হবে যে কিচ্ছু পারো না। আ তারপরে যে তোমার পরীক্ষাটা একটু খারাপ হয়ে যেতে পারে। মানে প্রিপারেশনটা আরকি। তো এটা নিয়ে প্যারা খেও না। বাট আচ্ছা, আমি একটু মনে হয় একটু এস্টিমেট করে বলতেছি। এতও কিন্তু প্যারা না আসলে। যেভাবে বলতেছি পুরা স্যাট ম্যাথটাই কিন্তু ইজি অনেক। বাট ইজির মধ্যে হচ্ছে হার্ড হচ্ছে এটা। ঠিক আছে? এভাবে আমি একটু বুঝলে আই থিংক বুঝবা। যেমন আমি একটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে যে ইজি যে বললাম না? এই প্রবাবিলিটির যে কথাটা বলতেছি, এই যে দেখো প্রবাবিলিটি, এটা জাস্ট একটা ফর্মুলা। এই একটা ফর্মুলা তুমি মনে রাখবা। কোনটা তোমার নিতে হবে এটা জাস্ট বুঝে যাবা। দ্যাটস ইট। এর বাদ আর কিছুই আসে না তোমার সেটে। এতই সিম্পল আসলে। মানে কি আর বলবো? তোমরা শুরু করো প্র্যাকটিস, এমনিতেই বুঝে যাবা। সো এটাই আরকি, দ্যাটস অ্যাবাউট ইট। আমরা টপিক নিয়ে আই হোপ তোমরা বুঝে গেছো। আর, আর কি আছে? অ্যালজেব্রা তো বুঝছো, অ্যাডভান্স ম্যাথে কি আছে? আচ্ছা, অ্যাডভান্স ম্যাথে তোমরা আসলে কোয়েশ্চেনের মানে টপিকগুলোর নাম দেখে না বুঝতে পারো। যে ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন, আচ্ছা, আই হোপ এটা অ্যাকচুয়ালি একটু সেলফ এক্সপ্লেনেটরি। বাট তারপর একটু বলে দেই, যে অ্যালজেব্রা যে ইয়াটা না, অ্যালজেব্রার মধ্যে কিন্তু এসব ছোট, ছোট পার্ট। আবার অ্যাডভান্স ম্যাথের মধ্যে হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনস, নন লিনিয়ার ফাংশনস, এসব হচ্ছে ছোট, ছোট পার্টগুলো আরকি। এসবই অ্যাডভান্স ম্যাথের আন্ডারে। তো এইসব নাম দেখে তোমরা আপাতত নাও বুঝতে পারো। নামগুলো দেখে মনে হবে যে আচ্ছা কি নাকি নন লিনিয়ার ফাংশনস, ইকুইভ্যালেন্ট, এসব কিছুই না। ওই যে 2x + 3, 3x + 4x কি হয় না? ওইসবই তোমাকে দিয়ে রাখবে। মানে এতই সোজা। এসব নিয়ে প্যারা খাও না। আমরা যখন ইন ডেপথ দেখব কনসেপ্টস এ, তখন তুমি এমনিতেই বুঝে যাবা। আচ্ছা, আরেকটা জিনিস, কোন কিছু কখনো আন্ডার এস্টিমেট করবে না। স্পেশালি স্যাট। তোমাদের আমি যেসব কথা বলতেছি না, তোমাদের মনে হবে আরে তাহলে তো মানে বসে, বসেই 700 প্লাস 800 প্লাস মানে 800 পেয়ে যাবো। এতও সোজা না আবার। জাস্ট ইংলিশের সাথে কম্প্যারিজন করলে মানে আকাশ পাতাল ডিফারেন্স আরকি। তো এইজন্য আমি বলতেছি। স্যাট কিন্তু ওভারঅল একটু কঠিন। ওটার মধ্যে ইজিয়ার পার্ট হচ্ছে ম্যাথ। এগুলা বারবার মানে বারবার বলার রিজন হচ্ছে যে, তোমরা পরে দেখবে কি যে আমি এই কোর্স বানায় করে দিচ্ছি। একজনকে বলছি, সে এইসব কোর্স করছে। মোটামুটি বুঝে গেছে। তারপরে দেখো কি যে পরি প্রিপারেশন নেয়নি, পরীক্ষা দিছে। একটু খারাপ করছে, তারপর আমাকে এসে ধরবে যে, "আচ্ছা, আপনি তো এসব বলছিলেন যে এত সোজা, এত সোজা। তাহলে কি হলো? আমার পরীক্ষার ক্ষেত্রে আমার সাথে কি শত্রুতা নাকি?" এটা তো তোমার তাহলে দোষ হবে যে তুমি মানে প্র্যাকটিস করো নাই নিশ্চয়ই। আমি কিন্তু তোমাদের প্র্যাকটিস করা থেকে দূরে থাকতে বলছি না। প্র্যাকটিস তো করতেই হবে। জাস্ট একটু ইজি তোমাদের মেন্টালিটিটা তোমাদের করার জন্য। তো এইটা বলার রিজন কি? তোমরা ইংলিশ তাহলে বেশি ফোকাস দিবা। আচ্ছা, অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলতেছি। আমরা এখন একটু নেক্সট এ যাই। কারণ আর কি। আচ্ছা, তো দেখি। সো আমরা এখন একটু কোর্সের যে প্ল্যানটা আছে, এটা নিয়ে আমি একটা কথা বলি। কোর্সের আমাদের আ কিছু একটা সিম্পল একটা আমরা গাইডলাইন ফলো করব, আউটলাইন ফলো করব, যেটা দিয়ে হচ্ছে তোমরা যেন ফলো অ্যালং করতে পারো। তোমাদের যেন প্রবলেম না হয়, ঠিক আছে? এটার জন্য। যেমন আমি যে বললাম, একটা মাস্টার ক্লাস টাইপ থাকবে, যেখানে হচ্ছে আমরা ওভারঅল পুরা সেটে যেসব আমাদের কোয়েশ্চেনস আমাদের
টপিকস আমরা ডিসকাস হবে। সবকিছুর আমরা কথা বলব। একটা ছোট, ছোট একটু ডেসক্রিপশন দিব। আর হচ্ছে যেন তোমরা রিভাইসের টাইমেও এটা কাজে লাগাতে পারো। ঠিক আছে? তোমরা ওই ক্লাসটা দেখলে অত বেশি ফার্স্ট এর দিকে হেল্প না হইতে পারে। বাট পরে যেয়ে তোমরা একটু বুঝবা যে আচ্ছা এটা আমি ওখানে বলছিলাম। চিনা, চিনা লাগতেছে। বাট পরে যে কনসেপ্ট ক্লাসে যেসব কথা বলবো ওইগুলো আমরা আরো ইন ডেপথ এ আমরা কথা বলবো হচ্ছে যখন আমরা ইন্ডিভিজুয়ালি যে টপিকস গুলো আছে ওগুলো নিয়ে যখন ক্লাসেস গুলো করব। সো এটাই আরকি। আরেকটা আমরা জিনিস করবো যে ডেসমোসের ডিটেইল আমাদের কিছু ক্লাসেস থাকবে। যে ডেসমোস আসলে কিভাবে ইউজ করবো? ডেসমোস কিন্তু অনেক বেশি পাওয়ারফুল একটা জিনিস। যেমন রিগ্রেশন এর কথা তোমরা অনেকে জানতে পারো। বাট রিগ্রেশন দিয়ে তোমরা এতগুলো কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে আর কঠিন, কঠিন কোয়েশ্চেন। যেগুলো তুমি হাতে কলমে করতে গেলে তোমার ধরো পারতাও না মেবি। আর পারলেও তোমার ১৫ আ ১০-১৫ মিনিট লেগে যেতে পারে। তো এইসব ডেসমোসে করতে গেলে তোমার ১ মিনিটও লাগবে না। ১ থেকে ২ মিনিট লাগবে। সো ওইসব কিভাবে করে ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলব। তারপরে আমরা হচ্ছে আর কি দেখব যে টপিক ওয়াইজ প্লাস প্রবলেম সলভিং ক্লাস। তো টপিক ওয়াইজ তো ক্লাস আসলে থাকতেই হবে। যে কিভাবে কি আমরা ওই যে অ্যাডভান্স ম্যাথের যেসব টপিক বেস এর কথা বললাম যে নন লিনিয়ার ফাংশনস, ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনস এইসবের উপর ক্লাস থাকবে আর হচ্ছে ওইখান থেকে কিছু প্রবলেমস আমরা সলভ করব। যেন তোমরা সাথে, সাথে আর কি কনসেপ্টস এর সাথে রিলেট করে ফেলতে পারো। আচ্ছা। আর জিনিস হচ্ছে যে আদার্স আমি এখানে কেন ইনক্লুড করছি? কারণ কোর্স আসলে সবসময় আপডেট করতে থাকবে আমি, বুঝছো? যে জিনিস আমার যখন মনে হবে কি যে এটা বেনিফিশিয়াল হবে এই কোর্সের জন্য, তখন এটা আমি জাস্ট এড করে দিব। অথবা তোমাদের সাজেশন থাকলে তোমরা আমাকে বলে দিবা। আমি জাস্ট ওটা বানাই তারপরে এড করে দিব। যেন তোমাদের আরকি আল্টিমেটলি তোমরা এটা দেখে, দেখে তোমরা বেনিফিটেড হতে পারো। এটাই আরকি। সো দ্যাটস অ্যাবাউট ইট। আমরা তাহলে আই হোপ তোমরা ম্যাথ রিলেটেড সবকিছু বুঝে গেছো। আর থ্যাংকস ফর এনরোলিং ইনটু দিস কোর্স। আর আই হোপ তোমরা মোটামুটি বেনিফিটেড হবা। আচ্ছা। সো ম্যাথটা আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আর হচ্ছে তাহলে তোমরা ম্যাথটা নিয়ে শুরুর দিকে অত প্যারা খেও না। তোমরা ইংলিশের দিকে মানে বেশি ফোকাস করো। বাট ম্যাথটাকে একদম মানে ফেলায়ও রেখো না। তোমার ম্যাথটা তো কিন্তু করতেই হবে। বাট অত বেশিও প্যারা খাওয়ার মতো কিছু নাই। সো তাহলে আমরা নেক্সটে আমরা রিসোর্সেস কি আছে, আমরা কোথায় কি ফলো করব, মানে কিভাবে কি কনসেপ্টস এর যেসব কথা বললাম এগুলো ইন ডেপথ আমরা ডিসকাস করব। আর হচ্ছে যে ডেসমোসের যে ক্লাসেস গুলো আছে ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো এইসবই আরকি। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওস।